স্বীকৃতিপ্রাপ্ত সকল নন এমপিও শিক্ষা প্রতিষ্ঠান এমপিও ভুক্তির দাবিতে চলমান লাগাতার অবস্থান কর্মসূচির ১৬তম দিনে জাতীয় প্রেস ক্লাবের সামনে ভুখা মিছিল অনুষ্ঠিত হয়েছে। সম্মিলিত নন এমপিও ঐক্য পরিষদের উদ্যোগে আয়োজিত এ কর্মসূচিতে দেশের বিভিন্ন জেলা ও উপজেলা থেকে আগত শিক্ষক কর্মচারীরা অংশগ্রহণ করেন। তারা ব্যানার, ফেস্টুন, বই খাতা, কলম এবং শূন্য থালা হাতে মিছিলে যোগ দেন। মোহাম্মদ শাহজালাল ভাই উজ্জ্বলের তথ্যচিত্রে বিস্তারিত। মিছিলটি জাতীয় প্রেস ক্লাবের সামনে থেকে শুরু হয়ে পল্টন মোড় প্রদক্ষিণ করে পুনরায় অবস্থান কর্মসূচির স্থানে এসে শেষ হয়। এ সময় আন্দোলনকারীরা এক দফা এক দাবি, এমপিও দিতে হবে, এমপিও না নিয়ে ঘরে ফিরব না, তারেক জিয়ার বাংলায় নন এমপিও শিক্ষক কেন রাস্তায় সহ বিভিন্ন স্লোগান দেন। মিছিল শেষে অনুষ্ঠিত সমাবেশে সংগঠনের সভাপতি প্রিন্সিপাল সেলিম মিয়া বলেন, দেশের স্বীকৃতিপ্রাপ্ত নন এমপিও শিক্ষা প্রতিষ্ঠানগুলো দীর্ঘদিন ধরে চরম বৈষম্যের শিকার। শিক্ষার প্রসারে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করলেও এসব প্রতিষ্ঠানের শিক্ষক কর্মচারীরা ২ যুগেরও বেশি সময় ধরে সরকারি বেতন ভাতা থেকে বঞ্চিত রয়েছেন। ঘরে বা ইন্ডাস্ট্রিতে মেঘনা স্টার কেবলস, বিশুদ্ধ কপারের নিরাপদ কেবলস, আপনার নিরাপত্তার সঙ্গী। যে আমরা মানবেতর জীবন ধারণ করছি, আমরা 15 বছর, 20, 22, 24, 25 বছর পর্যন্ত আমরা বেতনহীন অবস্থায় আছি। এখন আমাদের এই বেতনহীন অবস্থায় ইচ্ছা করলে আমাদের প্রধানমন্ত্রী, আমাদের মাননীয় শিক্ষামন্ত্রী আমাদেরকে এই অবস্থা থেকে মুক্ত করতে পারেন, কারণ তাদের দ্বারা অসম্ভব বলে কিছুই নেই। বাজেটে আমাদের জন্য বরাদ্দ রেখে আমরা আজকে শিক্ষক, আমাদের হাতে থাকবে খাতা কলম বই, আমরা আজকে খালি প্লেট নিয়ে রাস্তায় কুকুর শিয়ালের সাথে এই যে ফুটপাতে বসিয়ার বলা হয়, এই কারিগর যদি এই অবস্থায় থাকে, বেতনহীন থাকে, পেটে যদি ক্ষুধা থাকে, মন যদি ভালো না, এবং মাননীয় শিক্ষামন্ত্রী তাদের কাছে আমাদের একটাই আবেদন, আমাদের এই নন এমপিও অভিশাপ থেকে মুক্ত করা হোক। আমাদের এমপিও ঘোষণা দেওয়ার সুনির্দিষ্ট বিষয়গুলো আমাদের সামনে পরিষ্কার করে দেওয়া হোক এবং আমাদেরকে ক্লাসরুমে ফিরে যাওয়ার পরিবেশ সৃষ্টি করা হোক। এটাই আমরা। এইচপিএল ইউপিভিসি পাইপ অ্যান্ড ফিটিংস, শক্ত, মজবুত ও দীর্ঘস্থায়ী, এক পাইপে জীবন পার। তিনি অবিলম্বে সকল নন এমপিও শিক্ষা প্রতিষ্ঠানকে এমপিও ভুক্ত করার দাবি জানান। অন্যথায় দাবি আদায়ে আরও কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে বলে হুঁশিয়ারি দেন। প্রিন্সিপাল সেলিম মিয়া আরও বলেন, নন এমপিও খাতের জন্য বরাদ্দকৃত অর্থ অন্য খাতে স্থানান্তর করা অন্যায়। বর্তমানে দেশের শিক্ষা খাতের সবচেয়ে যৌক্তিক ও গুরুত্বপূর্ণ দাবি হল সকল নন এমপিও শিক্ষা প্রতিষ্ঠানকে এমপিও ভুক্ত করা। আমরা দীর্ঘদিন রাজনৈতিক বৈষম্যের শিকার হয়ে এমপিও সুবিধা থেকে বঞ্চিত ছিলাম। বর্তমান শিক্ষা বান্ধব সরকারের কাছে আমাদের ন্যায্য দাবি বাস্তবায়নের আহ্বান জানাচ্ছি। ভুখা মিছিলে আরও উপস্থিত ছিলেন সাংগঠনিক সমন্বয়ক অধ্যক্ষ মোহাম্মদ মমিনুল হক, সমন্বয়ক অধ্যক্ষ মোহাম্মদ আব্দুস সালাম, সমন্বয়ক অধ্যক্ষ মোহাম্মদ বাকিবিল্লাহ সহ দেশের বিভিন্ন জেলা ও উপজেলা নেতৃবৃন্দ এবং সাধারণ শিক্ষক কর্মচারীরা। এমপিও চাই। জিয়াউর রহমান যেমন 1980 সালে সকল নন এমপিও প্রতিষ্ঠানকে প্রথম জাতীয় বেতন স্কেলে অন্তর্ভুক্ত করে 50% বেতন দেয়। দরকার তারই সন্তান তারেক রহমান 50% বেতন দেয়, যার যোগ্যতা আছে সে 100% বেতন পেয়ে যাবে 1 বছরের মধ্যে, আর যার যোগ্যতা নাই তার 3-5 বছরের মধ্যে পরিপূর্ণ। আমাদের সকলের এমপিও কোড দরকার, আমাদের প্রতিষ্ঠানের কোড দরকার আগে। এতক্ষণ আপনাদের সাথে ছিলাম তামান্না ইসলাম তন্নি। প্রতিদিনের নিউজ আপডেট পেতে আমাদের সাথেই থাকুন।